ওয়েলকাম টু নোটেস বাংলা। আজকে আমি আপনাদের দেখাবো যে একটি ফুল ছবি কিভাবে কাজ করতে হয় সেটি দেখাবো আজকে। এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটা আমার, এই ছবিটাকে আমি ফুল কাজ করব, যেগুলা ফুল ছবি বলে। দেখতে পারেন যে ছবিটা কিভাবে কাজ করতেছি। দেখেন, এখানে একটি মাত্র লেয়ার দেখতে পাচ্ছেন। এখানে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নেব, কন্ট্রোল জে। এখন ছবির ব্রাইটনেসটাকে আমি একটু বাড়িয়ে তারপর ছবিটাকে একটু সুন্দর করে নেব, কন্ট্রোল এম। একটু কাজটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি হালকা, একটু ছবিটা একটু ফর্সা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটা এমনি একটু বাড়িয়ে দিলাম। এখন একটা একটা ছবিটা আমি কাজ করব, এই ছবিটা আগে করব, পরে ধাপে ওই ছবিটা কাজ করব, মানে দুইটা ফেস কাজ করব আর কি। এইভাবে আস্তে আস্তে কাজটা করবেন, দেখতে পারবেন। প্রথমে এই যে ম্যাজিক টুলটা দেখতে পাচ্ছেন, এই ম্যাজিক টুলের মাধ্যমে আমি ছবিটাকে আগে একটু সিলেক্ট করে নিচ্ছি, যে ফেসটাকে শুধু আমি কাজ করি। যেহেতু আমার এই জামা বা ড্রেস এইখানে কোনো কাজ করার প্রয়োজন নেই, সেক্ষেত্রে যাতে বাইরে না যায় সেজন্য আমি ফেসটাকে মার্ক করে নিচ্ছি। মার্ক করে যে কন্ট্রোল ফেদার দিয়ে দিব। ফেদার দেওয়ার জন্য যা বললাম, আমি রাইট বাটন ক্লিক করলে দেখতে পারেন এখানে ফেদার এখানে আমি 10 দিয়ে দিচ্ছি। 10 দিয়ে এখানে ওকে করে দিব। এখন এই ছবিটাকে আমি এখন কাজ করব। কাজ করার জন্য আমি শর্টকাটে যদি কাজটা করি ছবিটাকে সুন্দর করার, সেজন্য আমি যে অ্যাকশনগুলো তৈরি করে রেখেছিলাম সেই অ্যাকশন আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেখেন যেটা আসছে, এটা ছবির রেজলিউশন বা মান অনুযায়ী আপনার ছবিতে এটা প্রয়োগটা করবেন। আমি ওকে করে দিচ্ছি। আবার পুনরায় এখানে আমি যেহেতু ছবিটাকে আমি একটু ক্লিন করব, সেজন্য আমি একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি। ওকে করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি। এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে ছবিটাকে আমি কাজ করব, সেজন্য অপাসিটি আমি 100% করে দিচ্ছি। এখানে যে স্পটগুলো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি স্পটগুলো আগে রিমুভ করে নিচ্ছি। স্পট আমি রিমুভ করে নিয়ে তারপর বাকি যে কাজগুলো সেগুলো আমি আগে করব। আগে ছবিটাকে একটু স্পট মুক্ত করে নেই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রাশ টুলের মাধ্যমে ঘষার কারণে কিন্তু স্পটগুলো কিন্তু চলে যাচ্ছে। সেটা কিন্তু আমি অ্যাকশন ফাইল তৈরি করার কারণে কিন্তু এই কাজটা আমাকে সহজ হয়ে গেল, যেমন বারবার ধাপ আমার অনুসরণ করতে হচ্ছে না। আমি অ্যাকশন ফাইল কিভাবে তৈরি করবেন আপনারা সেই ভিডিওটা কিন্তু আপলোড করে দেখেছি, ওখান থেকে আপনারা দেখে নেবেন। অ্যাকশন ফাইল ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, ওটা ক্লিক করে আপনারা অ্যাকশন ফাইলটা দেখে নেবেন। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ কিন্তু হয়ে গেছে। এই দুইটা লেয়ারকে আমি এক করে দিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখন আমি যেহেতু এই লেয়ারে কাজ করব, সেজন্য ব্রাশ টুলের মাধ্যমে আমি এই যে কালার গ্রেডিংটা এটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি এখন ছবিতে এটা প্রয়োগ করবো বা ঠিক করে নেব। ঠিক করার জন্য যে কালারটা মনে করুন আমাদের সঠিক আছে, ওই কালারে এখানে সিলেক্ট করে ওই কালারটা আপনি এখানে নিয়ে নেবেন। নিয়ে নিলে অপাসিটিটা আপনি একটু কমিয়ে দিবেন। কমিয়ে দিয়ে আস্তে আস্তে এখানে আপনি ঘষবেন, যে কালারের উপরে ফেসের উপরে ঘষবেন। যে সাদা কালার আছে ওখানে ব্রাইটনেস জ্বলে গেছে, ওই জায়গাগুলো আপনি এখানে ব্রাশ টুলের মাধ্যমে এটা আপনি এরকম ঘষে পরে এটা কালারটা আপনি ঠিক করে দিবেন। এভাবে ঠিক করবেন আপনারা, দেখতেছেন যতটুকু পরিমাণ ঠিক করার দরকার কালার দেওয়ার জন্য, যে জায়গায় কালো আছে বা লাইট কম পড়ছে ওই জায়গাগুলো শুধু আমি এখানে কাজগুলো এখানে করব। এভাবে আস্তে আস্তে কাজ করবেন যাতে ছবির মানও ঠিক থাকে, আমরা ছবিটাও যেন সুন্দরও যাতে হয়, সেজন্য ধীরগতিতে কাজটা করতে হবে। হয়তো আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে অনেক আস্তে আস্তে করতেছি, যদি দ্রুত করে ফেলি তাহলে অনেক সময় অনেকের বুঝতে একটু সমস্যা হয়, সেজন্য। আর আপনারা পারফেক্ট যখন কাজ করবেন তখন কিন্তু আরেকটু দ্রুত আপনারা কাজটা করতে পারবেন। যে জায়গাটুকুই দেখবেন ওই জায়গাটুকু কালারটা নিয়ে পরে আপনি এক জায়গায় ফিল করে দেবে। এখন দেখেন ছবির ফেসটা কিন্তু মোটামুটি সব এক কালার হয়ে গেছে বা ফেসটা কিন্তু ঠিক আছে। আমি এখন কপালের উপর প্রেস করব ব্রাশ টুলের মাধ্যমে। আপনি মোট কথা ছবিতে যতটুকু আপনার কাজ করার দরকার, যে জায়গাটুকু ওই জায়গাটুকু আপনি কিন্তু কালারটা সব এক করতে হবে, নতুবা ফেসটা দুই রকম দেখা গেলে কিন্তু ছবিটা কিন্তু ভালো লাগবে না বা দেখতে কিন্তু সুন্দর লাগবে না। সেই জন্য আপনাকে অবশ্যই দেখে শুনে কাজটা করতে হবে যাতে সুন্দর হয় ছবিটা। এখন আমি নিচে কাজ করব, যে গলার এখানে
নিচেও করে দিচ্ছি। মোটামুটি কিন্তু আমার কালারটা কিন্তু ম্যাচিং এখানে হয়ে গেছে। হওয়ার ক্ষেত্রে এখন দেখুন দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা জ্বলে গেছে। এটাকে আমি ঠিক করব, হাইড করে দিই। দেখেন ছবির কালারটা কিন্তু ঠিক এসেছে, এটাকে আমি ঠিক করে নেব। কিন্তু এখন আমি এটার অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি ন্যাচারাল ভাব রাখার জন্য। আমি একটু কমিয়ে দিলাম এখানে। দেখুন এখন কিন্তু কালারটা ঝলসানো ভাবটা সেটা কিন্তু ঠিক হয়ে গেছে। আমি এই লেয়ারকে এখন এই যে হিস্টোরি ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, এটাকে আমি ক্লিক করে দিয়ে এখানে নর্মাল দেবো, এখানে 100% করে দিচ্ছি। করে দিয়ে এটাকে ছবির উপরে যদি আমি ঘষি, দেখেন যে যে ঝলসানো ভাবটা সেটা কিন্তু এখান থেকে রিমুভ কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কালারটা ঠিক করার জন্য কাজটা আমি করতেছি। যেহেতু ব্রাইটনেসটা আমি লেয়ারের মাধ্যমে করেছিলাম, সেজন্য ব্রাইটনেসটা কিন্তু একটু জ্বলে গেছে, লাইট কিন্তু হয়ে গেছে। সেজন্য আমি ছবিটাকে আগে পুনরায় অবস্থায় ফিরিয়ে আনলাম। এই জন্য আমি বারবার বলি যে আপনি একটু লেয়ার নিয়ে কাজটা করুন। লেয়ার নিয়ে কাজটা করলে কিন্তু আপনার জন্য সুবিধা। কোনো কিছু যদি ভুল করে ফেলেন তাহলে কিন্তু এই ভুলটাকে আপনার সংশোধন করতে হলে পুনরায় ছবিতে আপনাকে কাজটা করতে হবে না। সেক্ষেত্রে আপনি অতি তাড়াতাড়ি কিন্তু ওই জায়গাটুকু আপনি ফিরে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি পুরোটাকে ঠিক করে নিচ্ছি। ড্রেসটা আগের কালারটা ফিরিয়ে আনতেছি আমি। মোটামুটি কিন্তু কাজটা শেষ হয়ে গেছে। আমি একটু ফেদার ব্রাশ নিয়ে নিচ্ছি, স্মুথ নিয়ে এই জায়গাটুকু আমি যতটুক বাকি আছে ততটুক জায়গায় কিন্তু আপনি এখানে ক্লিন করে দিতে হবে, যাতে আপনার ন্যাচারাল জামার কালারটা থাকে। এখন দেখেন জামার কালারটা কিন্তু ফিরে এসে যাবে, ছবিটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন দেখেন ছবিটা কিন্তু ন্যাচারাল ভাবে আমি কামটা করেছি, ছবি কিন্তু অনেকটা স্মুথ হয়ে গেছে। আমি যদি দেখাই, এখন দেখেন এটা হাইড করে দিচ্ছি আর এটা আমি করে দিলাম। এখন দেখেন এরকম আমি আরেকটু যদি অপাসিটি কমিয়ে দিই তাহলে আরেকটু ন্যাচারাল ভাবটা কিন্তু আসবে। এটা আমি এখন দুইটা লেয়ারকে আমি এক করে দিচ্ছি। আবার কন্ট্রোল জে আরেকটা লেয়ার। এখন আমি দ্বিতীয় ফেজে কাজটা করব। দ্বিতীয় ফেজে কাজটা করার জন্য এটাকে আমি পুনরায় আবার এটাকে সেট করে নিচ্ছি কুইক টুলের মাধ্যমে। ফেদার দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু কাজ করে দেব ব্রাশ টুলের মাধ্যমে। পুনরায় যেভাবে করেছিলাম আমি ব্রাশ টুলের মাধ্যমে কালার গ্রেডিংটা নিয়ে তারপরে আপনার ছবিতে যে জায়গায় শ্যাডো আছে বা কালো আছে, লাইট কম পড়েছে, সেই জায়গাটুকু আপনি এখানে ফিল করে দিবেন। দেখতে পাচ্ছেন আবার বেশি কিন্তু কাজ করা যাবে না, তাহলে কিন্তু ছবির ন্যাচারাল ভাবটা কিন্তু চলে যাবে, ওইটা করা যাবে না। মোটামুটি যাতে করা যায় সেই কাজটা এখানে প্রয়োগ করতে হবে, ততটুকু পরিমাণে আপনারা করবেন। এরকম আস্তে আস্তে করবেন কাজ, যাতে ছবিটা সুন্দর হয়। দেখতে পাচ্ছেন আমার এই যে গলার নিচে দেখেন কালো, এই জায়গা থেকে আপনার কাজটা করে দিতে হবে। ওটা করে দিয়েছি। এখন এটা একটু কাজটা কিন্তু একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে, একটু আমি অপাসিটি একটু কমিয়ে দিচ্ছি, ন্যাচারাল ভাবটা এখানে নিয়ে আসলাম। এখন আমি আবার দুইটা লেয়ারকে এক করে দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু জামার কিছু অংশ চলে গেছে, সেজন্য হিস্টোরি ব্রাশ টুল দিয়ে আমি এখানটাকে একটু ফিল করে দিয়ে জামার রাউন্ডটা আমি ঠিক করে দিলাম আগের 15 জায়গায়। এই জায়গাটুকু আমি ঠিক করে দিচ্ছি।
কিন্তু এই ফেসটা কিন্তু আমি কাজ করে ফেলেছি। এখন এই ফেসটাকে কাজ করতে হবে, সেজন্য আবার কন্ট্রোল জে, এই ফেসটাকে আমি আবার সিলেক্ট করে নিচ্ছি। শুধু আপনি সিলেক্ট করে নিয়ে যেহেতু এই একটা ফেস কাজ করা দরকার, সেই জন্য আপনারা সিলেক্ট করে নিয়ে কাজটা করলে সবচেয়ে সুন্দর হয়। যতটুক পরিমাণে দরকার আপনি ততটুক পরিমাণে এটা নিয়ে নেবেন। এখন একটু কাজটা একটু বাড়িয়ে দিব, কন্ট্রোল এম, একটু বাড়িয়ে দিলাম। সেজন্য আমি আবার একটু ইয়েলোটা বাড়িয়ে দিচ্ছি হালকা। এখন এখানে আমি ব্রাশ টুলের মাধ্যমে কাজ করব। ফুল ছবিতে আসলে বেশি কাজ করতে হয় না, সেজন্য বেশি কাজ করলে কিন্তু আপনার ছবির ন্যাচারাল ভাবটা চলে যাবে। সেজন্য অল্প কাজ করবেন, যাতে ছবির ন্যাচারাল যে বিষয়টা, কালারটা ওইটা জানি থাকে। সেজন্য অল্প কাজ করতে হয়। অল্প কাজ করে স্মুথ করার চেষ্টা করবেন, মানে সামথিং কাজে, অল্প কাজে যাতে সুন্দর হয় সেরকম কিছু করতে হবে। দেখুন এটা আমি করে ফেলেছি, একটু অপাসিটি কমিয়ে দিচ্ছি আমি। এখন দেখুন প্রতিটা ছবি কিন্তু একই রকম আছে। এখন যদি আপনি হাতে কিছু কাজ করতে চান, সেখানে হাতের ক্ষেত্রেটাও কিন্তু আপনি এখানে করতে পারেন। যেহেতু এখানে ঠিক আছে, আমি অতটা করব না, সামথিং একটু লাইটগুলো আমি একটু ঠিক করে দিচ্ছি শুধু। কাজটা কিন্তু এখানে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একটু কমিয়ে দিয়ে আমি কমিয়ে দিলাম, কাজটা কিন্তু ওকে হয়ে গেছে। এখন যদি আপনার ছবিটা দেখেন, প্রতিটা ছবি কিন্তু আপনার সেম টু সেম আছে। আমি আরেকটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে শুধু এই যে এই দুইটা ফেসকে আমি একটু ইয়েলোটা আমি একটু কমিয়ে দেবো। সেজন্য এই দুইটা সিলেক্ট করে নিচ্ছি, ফেস দুইটা। এই দুইটা ফেসে যেহেতু আমি একটু কাজ করব, সেজন্য এই যেখানে লেয়ার করে নিচ্ছি আমি ডুপ্লিকেট। এখন এটা একটু আমি কমিয়ে দিচ্ছি এই বডিটার সাথে ম্যাচিং করার জন্য। এখন দেখুন বডিটার সাথে কিন্তু এটা কিন্তু ম্যাচিং কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা দুটাই কিন্তু হয়ে গেছে। এখন এখানে আপনি টুকিটাকি স্পট যেগুলো আছে, এগুলো আপনি হেলিং টুলিং ব্রাশ দেখতে পাচ্ছেন। হেলিং টুলিং ব্রাশের মাধ্যমে আপনি টুকিটাকি যে স্পটগুলো, এগুলো আপনি এখানে উঠিয়ে দিতে পারেন। উঠিয়ে দিলেই কিন্তু আমরা ছবিতে কিন্তু কাজটা কিন্তু শেষ। ছবিতে কিন্তু কাজ কিন্তু আমি করা শেষ হয়ে গেছে। এখন আমি ছবিতে একটু স্মুথ ব্যবহার করব, সেজন্য ফিল্টারে চলে যাব, ইমেজ নয়েজ আর প্রফেশনাল, এটা ক্লিক করে দিব। দেখুন আমি দেখাচ্ছি ছবিটা একটু ক্লিন করার জন্য আমি ফেসে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। একটু শার্পিংটা আমি একটু বাড়িয়ে যদি দিই, শার্পিংটা একটু বাড়িয়ে দিলে দেখুন একটু শার্পিং একটু কমিয়ে দিই। দেখুন শার্পিং দেওয়ার কারণে ছবিটা কিন্তু অনেকটাই আর একটু কিন্তু অন্যরকম হচ্ছে বা সুন্দর হচ্ছে। কিন্তু আমি এটা ওকে করে দিলাম। আমি এটা ওকে করে দিচ্ছি। আমি আবার ফিল্টারে চলে যাব, ইমেজ নয়েজ প্রফেশনাল। এখন আমি যে শার্পিংটা এখানে দিয়েছি, এই শার্পিংটাকে আমি এটাকে বেশি শার্পিং হয়ে যাবে, সেজন্য এটাকে আমি কমিয়ে দিব। স্পিডটা এখন একটু বাড়িয়ে দেবো। লাইনাসটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ছবিটাকে একটু স্মুথ করে নিচ্ছি আমি। ছবির কিন্তু কাজ এখন শেষ, কাজ হয়ে গেছে। এই দুইটাকে আমি এখন কন্ট্রোল এই বাটন প্রেস করে, কন্ট্রোল এস বাটন প্রেস করে ছবিটাকে আমি একটু সেভ করে নিচ্ছি। ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, পিছনে একটা সিনারি লাগাবো বা পিছনে একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি দিয়ে দেবো। সেজন্য ম্যাজিক টুলের মাধ্যমে ছবিটাকে আমি প্রথমে সিলেক্ট করে নিচ্ছি, যে ফ্লাইং যে
ব্ল্যাঙ্ক যে এইগুলা দেখতে পাচ্ছেন এক কালার সলিড কালার, এই সলিড কালারের উপরে আমি এটাকে প্রো করলাম ম্যাজিক টুলের মাধ্যমে। আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এটা কিন্তু বডিটা কিন্তু আমি সিলেক্ট করেছি। এটা কিন্তু বিভিন্নভাবে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ আপনি করতে পারেন, কিন্তু আমি ইজিলি যেটা করা যায় সেক্ষেত্রে আমি এটা কাজটা করতেছি। এখন দেখুন এখানে কিছু কিছু অংশ কিন্তু বাড়তি চলে এসেছে, এগুলা কিন্তু আপনার রিমুভ করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে লেসো টুল দেখতে পাচ্ছেন, অল বাটন ধরে ভিতর সাইডে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এই যে সাইডগুলো এগুলো কিন্তু আপনার চলে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্টের বাইরে চলে গেছে। আমি লেসো টুলের মাধ্যমে এটাকে অল বাটন ধরে লেসো টুল দিয়ে যদি এটাকে আমি সিলেক্ট করেন তাহলে কিন্তু এই যে আনমার্ক হয়ে যাবে, যেটা ভিতর সাইডে চলে এসেছে সেটা বাইরে চলে যাবে। এই জন্য যতটুক জামা ততটুক পরিমাণ রেখে আপনি বাইর সাইডে ক্লিয়ার করে দিবেন। আমি এখানে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন নিচে আছে, নিচে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। নিচে নিচে দিয়ে দিলাম। আমি এতটুকু দেখছি, এটাকে পরে আমি সিলেক্ট করে নিচ্ছি। আগে এটাকে আমি ঠিক করে নিই। চুলটাকে আমি ন্যাচারাল রাখবো, সেজন্য আপনি এতটুকু পরিমাণ করে দিলাম। এখন আমি একটু ফেদার দিয়ে নিই। ফেদার আপনি 2 দিবেন বা 4 দিবেন, তাই হবে। এখানে আমি এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভার দেখতে পাচ্ছেন, ম্যাজিক ইরেজার টুল, এটাকে আমি ক্লিক করে এখানে ক্লিক করে দিলে ডিলিট বাটন একটা প্রেস করে দিচ্ছি। দেখেন এখন যতটুকু আমি সিলেক্ট করেছিলাম ততটুকু পরিমাণে কিন্তু এখানে রিমুভ কিন্তু হয়ে গেছে। এখন আমারে বাকি কাজটা করতে হবে। বাকি কাজটা বলতে এই যে সাইডটা আমরা সিলেক্ট করতে হবে পেন টুলের মাধ্যমে। এখানে আমি ক্লিক করে পেন টুলের মাধ্যমে এটা সিলেক্ট করে নেব। এই যে পেনটা দেখতে পাচ্ছেন, এই পেনটাকে আমি মার্ক করে নিচ্ছি সিলেক্ট করে। এই যে অ্যাঙ্কার পয়েন্টটা দেখছেন, এটাকে আমি এখানে ক্লিক করে নিলাম। এখন যে বাকিটুকু আছে এটুকু আমি সিলেক্ট করে নিব। এইটা এরকম আস্তে আস্তে কাজগুলো করবেন যাতে সূক্ষ্ম হয়। আমি সিলেক্ট করে নিচ্ছি পেন টুলের মাধ্যমে। আমি এই জায়গায় এই পয়েন্টে সেট করে দিলাম। এখন ধরুন এই সাইড হয়ে গেছে, এখন আমি এই সাইডটাই ক্লিয়ার করব। ক্লিয়ার করার জন্য আমি কিন্তু পেন টুল দিয়ে মার্ক করে কিন্তু একবারে কাজটা শেষ করব, সেজন্য কিন্তু আমি ম্যাক্সি সিলেকশন যেটা ওটি কিন্তু আমি যাচ্ছি না। পেন টুল দিয়ে সিলেক্ট করার পরে আপনি রাইট বাটন ক্লিক করুন, ম্যাক্স সিলেকশন, এটা ক্লিক করে এটা আপনি ফেদার রেডিয়েশন এটা আপনি 1.5 দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটা ডিলিট বাটনে প্রেস করে দিচ্ছি। এখন দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যেহেতু আমি ছবিটা এতটুক পরিমাণ 3/4 সাইজ করব, সেক্ষেত্রে আমার পুরোটা কিন্তু সিলেক্ট করার দরকার নেই। এখন এখানে দেখেন আরো কিছু অপশন আছে। এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে। এখানে আমার এটাও কিন্তু আমার রিমুভ করে নিতে হবে, সেজন্য আমি আবার পেন টুলে চলে যাব। পি, এটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি।
সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্টে আমি ঠেকে দিলাম। ম্যাক সিলেকশন, ডিলিট বাটন প্রেস করে দিবেন। এখন দেখুন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমার রিমুভ কিন্তু এখানে হয়ে গেছে। যদি এদিক সেদিক কোথাও থাকে, যেমন এইখানে একটু আছে, সেটা আমি ইরেজার টুলের মাধ্যমে করে দিব। সেই জন্য আমি ইরেজার টুলের মাধ্যমে এটাকে আমি ক্লিন করে দিচ্ছি। এতটুকু ইরেজার টুলের মাধ্যমে আমি ক্লিন করে দিলাম। এখন আপাতত আর কোথাও নেই। এখন এই চুলটা দেখতে পাচ্ছেন, এই চুলের এখানে কিন্তু আছে। এটাকে আমি ন্যাচারাল করার জন্য ফিল্টারে যাব, এক্সট্রাক্ট দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে দিলাম। শুধু যেহেতু আমি এটুকাই করব, সেজন্য বাই সাইডে ক্লিক করে নিয়ে এসে এইখান থেকে আমি এটা সিলেক্ট করে দেব। এটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি চলে যাই, ভিতর সাইড ক্লিক করে দিই, এটা ওকে করে দিলাম। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ওকে হয়ে গেছে। আমি আবার দেখাচ্ছি। ফিল্টার, এক্সট্রাক্ট, এখানে চলে যাবেন, এখান থেকে বাইরের সাইড থেকে টানবেন। টানার পরে আপনার এটা এইখানে এনে ঠেকিয়ে একটু ছোট বড় করে নেবেন ব্রাশটাকে। এটাকে পুরোটা আমি মার্ক করে দিচ্ছি। মার্ক করে দিয়ে পরে আমি এই সাইড ঠেকিয়ে দিলাম। এখন চলে যাব যে ফিল টুল দেখতে পাচ্ছেন, ফিল টুলে এখানে ব্রাশ সাইজ ঠিক আছে, এখানে আমি স্মুথটা বাড়িয়ে দিব। স্মুথটা বাড়িয়ে দিয়ে এটা আমি স্মুথটা দিয়ে দিলাম। এখন আমি যদি ভিতর সাইডে ক্লিক করি, তাহলে এটা ওকে করে দিব আমি। এখন দেখেন চুলটা কিন্তু খুব স্মুথলি রিমুভ হয়ে গেছে। এখন আমি ব্রাশ টুলের মাধ্যমে যতটুকু বাকি আছে ততটুকু পরিমাণে এখানে আমি ক্লিন করে দিচ্ছি। ছবিটা কিন্তু ন্যাচারাল রেখেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করেছি, দেখতে পাচ্ছেন। কাজটা কিন্তু ওকে। এখন আমি পিছনে একটা ফিল কালার দিয়ে দেখাই আপনাদের। এই যে অ্যাডজাস্টমেন্ট, সলিড কালার চলে যাবেন। এখানে আমি অন্য একটি কালার দিয়ে দেখাচ্ছি। ধরুন আমি ব্লু কালার দিয়ে দিলাম। এখন নিচের লেয়ারটাকে ধরে আমি উপরে ছেড়ে দেব। এখন দেখুন পুরোটা বডি কিন্তু আমি ফিল কালার করেছি। এখন আমি ছবিটাকে মাপ দিয়ে কেটে নেব, যেহেতু 10L সাইজ ছবি করব। 10L 10 দিয়ে দিবেন। এখানে দিবেন 15 মানে 15, রেজুলেশন 300। এখন আমি ছবিটাকে ক্রপ করব। এতটুকু পরিমাণ আমি সিলেক্ট করে দিয়ে আমি ওকে করে দিচ্ছি। যেহেতু ছবির সাইজ অনুযায়ী ছবিটা একটু বড় হয়েছে, সেজন্য ছবিটাকে আমি একটু ধরে একটু ছোট করে নেব। একটু ছোট করে নিলাম আমি, দেখতে পাচ্ছেন, আমি একটু সাইজে ছোট করে নিলাম। এখন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, এটাকে আমি রিমুভ করে দেব। রিমুভ করার জন্য পেন টুল, সিলেকশন, ডিলিট বাটন প্রেস করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। এখন দেখেন ছবিটা কিন্তু এই লেভেলে চলে এসেছে। আমি 10L সাইজ যেহেতু ছবিটা করব, সেজন্য এতটুকু পরিমাণে চলে এসেছে। এখন এর চেয়ে একটু সাইডে আপনার এদিক সেদিক রাখবেন। ছবিটা মেজারমেন্ট যখন কাটবেন তখন একটু এদিক সেদিক রাখতে হবে, নইলে আবার এই ছবিটা আপনার ফ্রেমের ভিতর সাইডে চলে যাবে। সেজন্য একটু ভিতর সাইড রেখে দিবেন আপনি। দেখতে পাচ্ছেন আমি একটু ভিতর সাইড রেখে দিলাম। আরেকটু ছোট করে দিতে পারেন, ছোট করে দিলেও কিন্তু হয়। দেখতে পাচ্ছেন।
আমি এতটুকু পরিমাণ দিয়ে দিচ্ছি, একটু আর একটু কমিয়ে দেব, জাস্ট এতটুক আমি রেখে দিলাম। ছবিটা 3/4 সাইজ যেহেতু করব ছবিটা, সেজন্য আমি এতটুকু পরিমাণ রেখে দিচ্ছি। ছবির কিন্তু কাজের শেন। এখন আমি ছবিটাকে একটু সেভ করে নিচ্ছি। সেভ করার জন্য সেভ অ্যাজ আমি ওকে করে দিচ্ছি। দেখেন এই ছবিটাও দেখেন, এটাও দেখেন, আমি দুটাই দেখাচ্ছি আপনাদের। দেখেন এটা কিন্তু একরকম, এটা কিন্তু একরকম। ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করেছি। এখন আমি ছবিটাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমি চলে যাব আপনার ডিভাইসে, সিনারি। ধরুন এই সিনারিটা আমি এখানে আনতেছি। এই সিনারিটা ধরুন আমি এখানে সেট করব, সেজন্য ধরে এখানে আমি এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এই ছবিটাকে, ছবির কিন্তু উপরে কিন্তু সিনারিটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখন ছবিটাকে এই ধরে ড্যাশ করে আমি উপরে লেয়ারে দিব, আর ছবির যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা ওটা কিন্তু নিচে চলে এসেছে। এখন আমি এটাকে ট্রান্সলেট করে এটা কিন্তু আমি একটু ছোট বড় করে দিতে পারি। ধরুন আমি এতটুকু পরিমাণ করে দিলাম। হরিজেন্টাল টাইপে, যেহেতু এই ছবিটা একটু অন্যরকম দেখাচ্ছে, সেজন্য হরিজেন্টাল টাইপ করে আমি ছবিটাকে আরেকটু করে দিচ্ছি। সাইজ একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিলাম। এখন দেখুন ছবিটা কিন্তু এখানে আমার সেট হয়ে গেছে। ছবিটাকে সব কালার গ্রেডিং যেহেতু ঠিক আছে, সেহেতু আমি ছবিটাকে শুধু সেভ করে দেবো। আর একটু লাইটটা বাড়িয়ে দিচ্ছি, কন্ট্রোল এল, একটু লেভেলটাকে আমি ঠিক করে দেব, দিয়ে ছবিটাকে আমি সেভ করে দেবো। সেজন্য আর একটু করে দিলাম। ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্ট কন্ট্রাস্টে দিয়ে দিলাম। দেখুন ছবিটা কিন্তু অন্যরকম একটা কালার দেখাচ্ছে এখন, দেখতে পাচ্ছেন। একটু আমি কমিয়ে দিচ্ছি। ফিল্টারে চলে যাব, ইমেজ নয়েজ আর প্রফেশনাল, আর একটু স্মুথ করে দেব, ওকে করে দিলাম। ছবিটা কিন্তু এখন কিন্তু কাজটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ছবি কিন্তু কাজ কিন্তু আমার ওকে। আমি আবার চলে যাচ্ছি, একটু গ্রিনটা বাড়িয়ে দিচ্ছি। এখানে একটা জিনিস বাত আছে, সেটা হলো এই দেখেন নাকের মাথাটা একটু সাদা আছে, সেজন্য আমি এটাকে ব্রাশ টুলের মাধ্যমে এটাকে একটু কালার করে ঠিক করে দিচ্ছি। ছবিটা কিন্তু কাজটা আমার হয়ে গেছে বা ওকে করে ফেলেছি। এখন ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ আমি এখানে নীল করে দেবো, সেজন্য ব্যাকগ্রাউন্ড একটু সিলেক্ট করে নিয়ে একটু ফেদার দিয়ে দিলাম 10। নীল করে দিলাম। এখন দেখুন কালারটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। ছবিটা এখন আমি সেভ করব। সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস বাটন প্রেস করে দিবেন। প্রেস করে দিয়ে এখানে জিপিজি মোড সিলেক্ট করে দিয়ে এখানে যে কোনো একটা নাম আপনি এখানে দিয়ে দিলেন, আমি এটা দিয়ে দিলাম, এটা ওকে হয়ে গেছে। আমি দুইটা ছবি এখন দেখাচ্ছি আপনাদের, যে দুইটা ছবি আমি কাজ করেছি। তখন একটা ছবি ছিল, একটা ছবি, দুইটা ছবিকে আমি কাজ করে পরে এটাকে আমি কমপ্লিট করেছি, আর এই ছবিটা আনকমপ্লিট। এখন দেখেন ছবিটা দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। থ্যাংক গাইস, ভালো থাকবে সবাই। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন আর একটি ভিডিও পেতে পারেন। সেজন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা দেন, আল্লাহ হাফেজ।